আমি এই জিনিসগুলো আসলে যারা বানিয়েছে এরা ইনফ্যাক্ট ওই কোডগুলো তারা মানেনি। বিল্ডিং কোড যেটা আছে সেটা আমি দেখি সিটির সাথে একটু কথা বলছি এবং তাদেরকে আমি জিজ্ঞেস করব এবং এটা ভাঙতে হবে। ভেঙে কমপ্লিটলি আমরা যাতে ময়লাগুলো ক্লিন করা যায় এটা আমাদের করতে হবে, কারণ ড্রেনেজ সিস্টেম, প্রাইমারি ড্রেনেজ সিস্টেম নালাগুলো আমাদের ক্লিন রাখতে হবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং আমি দেখতে পাচ্ছি এই পাশে ওই বৌদ্ধ মন্দির থেকে শুরু করে এই জোনটা, এরপরে গিয়ে এটা ঠিক আছে, বাট এই জোনটাতে পানি উঠছে এবং পানি আমি যতদূর দেখছি যে আগের মতো যেভাবে সারাদিন পানি জমে থাকতো এটা থাকছে না। এটা 1.5-2 ঘন্টা বৃষ্টি বন্ধ হওয়ার পরে পানিটা চলে যাচ্ছে। তো তারপরে আমি চাচ্ছি যে এখানের যে সার্ভিস ড্রেনগুলো আছে, যেগুলো আপনার প্রাইমারি ড্রেনেজ সিস্টেম নালাগুলো আছে, সেগুলো আমরা ক্লিন রাখবো। আমি এটা সরজমিনে দেখেছি আজকে। তো এটা আমি আমার যে প্যানেল এক্সপার্ট আছে তারাও আসবে, এসে এই কাজটা আমরা দ্রুত শুরু করব। আর এই জায়গাটা একটু নিচু আছে, রাস্তাটাকেও আমাদের একটু উঁচু করতে হবে। আমি যেহেতু ধরেন এগুলো তো আমার নিজেরই এলাকা, আমার ছোটোকাল থেকে বড় হয়েছে এখানে। সো এখানে কিন্তু একসময় আশা করে এই জোনটা কাতালগঞ্জ এবং আপনার কাতালগঞ্জ জোনটাই বেশি, এবং বিশেষ করে অন্যান্য যে জায়গাগুলো আছে কাপাসগুলাতে জমে, বিশেষ করে হিজরাকালটা ইনফ্যাক্ট যে সংস্কার করার প্ল্যান ছিল ওইভাবে পরিকল্পিতভাবে সে সংস্কারটা হয়নি, যদিও সেটার কাজটা 34 ব্রিগেডের কাজ চলছে এখনো, পরিপূর্ণ এখনো শেষ হয়নি। তো হিজরাকালটা কমপ্লিটলি যদি হয়ে যায় তার একটা রেজাল্ট আমরা দেখতে পাবো। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আমি পুরোটা পর্যবেক্ষণ করলাম সকাল থেকে, এখানে রয়ে গেছে এখানে আমাদের 50% আমরা কমিয়ে দিতে পেরেছি। কারণ এটা একটা মানে সময়ের ব্যাপার, কারণ আপনারা জানেন যে আমাদের যে 57টা খাল আছে, 57টা খালের মধ্যে সিটি কর্পোরেশন একটা মাত্র খাল, আমরা 12 পাড়া খালটা করছি, আরও 20টা খাল বাকি রয়ে গেছে। কাজে এই 20টা খাল আমি মনে করি যে আমাদের সংস্কার করতে হবে খুব চমৎকারভাবে। পাশাপাশি সিডিএর যে 34টা খাল আছে, 36টা খাল, ওই 36টা খালের মধ্যে তারা 22টা খাল করেছে, আরও 14টা খাল বাকি রয়েছে। কাজে ওই 14টা খালও কিন্তু সংস্কার এখনো বাকি রয়েছে। বিশেষ করে এই এলাকার যে মূল সমস্যা হিজরাকাল, যেটা আপনার কাপাসগোলা থেকে নিয়ে এই কাতালগঞ্জ পর্যন্ত যেটার বিস্তৃতি, এই হিজরাকালের সংস্কারটা কমপ্লিট হলে এবং এই নালাগুলো কাজগুলো হলে এবং রাস্তাটা একটু উঁচু হলে আমি মনে করি ইনশাল্লাহ এই এলাকার যে প্রবলেমটা সেটা সলভ হবে। কারণ আমি আমার দৃষ্টিতে যেটা বুঝতে পারছি, তো বর্ষাকাল শেষ হলে আমরা রাস্তাটার কাজ ধরবো আর নালার কাজটা আমাদের চলতে থাকবে। আমি এখন দেখে গেছি নালার কাজ আমরা চালাবো, আর খালের কাজটা তারা উন্নয়ন কর্তৃপক্ষ কাজ চলছে, চলমান আছে, এবং আশা করছি সেটা আমরা একটা দৃশ্যমান রেজাল্ট আমরা পাবো। তবে এটা আমি আশা করতে পারি যে আগে যে বদরহাট, মুরাদপুর, বিশেষ করে মির্জাপুর এলাকা এবং মুরাদপুর এলাকাতে যেখানে পানি উঠতো, আমরা ওই যে নালার উপরে আমাদের যে মার্কেটগুলো ভেঙে করেছিল আগে যারা ছিল দায়িত্বে, এগুলো ভেঙে দেওয়ার পর থেকে ওই সাইডে আমরা জলজটটা কিছুটা আমরা মিনিমাইজ করতে পেরেছি অনেকাংশেই। এবং আরেকটা আগ্রাবাদে যেটা আমার কাজ চলছে বক্স কালভার্ট, ওটাও আমরা কাজ নৌবাহিনীকে করাচ্ছি। ওই বক্স কালভার্টের কাজও যদি সম্পূর্ণ হয় আগ্রাবাদের যে প্রবলেম সেটা ইনশাল্লাহ অনেকাংশে সলভ হয়ে যাবে বলে আমি আশা করছি। ধন্যবাদ। ক্রিকেটে ফর্ম সবসময় একরকম যায় না, কখনো একটা বলও কানেক্ট হয় না, আবার কখনো ব্যাট চালালেই 4 ছক্কা। লাইফটাও ঠিক ক্রিকেটের মতোই, সময় সবসময় একরকম যায় না, কিন্তু সময় যেমনই হোক বাড়ি করাই সবসময় সেরা বিনিয়োগ। সেই সেরা বিনিয়োগ করুন সেরা সব উপকরণ দিয়ে। তাই কিছু টাকা না বাঁচিয়ে বাড়ি করুন বেস্ট সিমেন্ট 7 রিং সিমেন্ট দিয়ে। 7 রিং সিমেন্ট, ভিত্তি আগামীর।